ঈদের পর আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজ সহ শাকসবজির দাম। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। এছাড়া আগের মতোই বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে, তবে দাম কমেছে খাসির মাংস ও সব ধরনের মুরগির। আর স্থিতিশীল রয়েছে মাছের দাম। বাজারে মানভেদে প্রতি কেজি করলা 60 থেকে 70 টাকা, বেগুন 50 থেকে 80 টাকা, বরবটি 80 টাকা, কাঁকরোল 120 টাকা, ঝিঙে 60 টাকা, টমেটো 30 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বর্তমানে দাম বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, তবে বাজারে স্থিতিশীল রয়েছে আলুর দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর জন্য গুনতে হচ্ছে 20 থেকে 22 টাকা। এদিকে গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 10 টাকা পর্যন্ত কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, আর কেজিতে 20 থেকে 30 টাকা কমে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকায়। এদিকে স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বাজারের আরো খবর নিয়ে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়েল। রয়েল, হঠাৎ করে বাজারে এই অস্থিরতা তৈরি হলো কেন? আপনি কি দেখছেন এবং এ বিষয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আফসানা শাওন। প্রথম থেকেই বলে রাখি, যে কোনো পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে এই সপ্তাহে যে কারণটি বা যে অজুহাতটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে এই গরমের তাপদাহর যে প্রসঙ্গটি, সেটি এককালে বলা যায় সবজি থেকে শুরু করে মাছ, মাংস, সব ধরনের পচনশীল যেসব পণ্য আছে সে সবগুলো পণ্যের দাম বাড়ার কারণ হিসেবে কিন্তু দেখানো হচ্ছে এই তীব্র তাপদাহের যে প্রসঙ্গ সেদিকে। প্রথমত যদি আমরা সবজির উদাহরণ থেকে শুরু করি, যদি রমজান মাসের সাথেই যদি আমরা আজকের পরিস্থিতির কথা যদি আমরা তুলনা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সবজির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। তার সাথে গত সপ্তাহের সাথে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে অনেক সবজির দাম আমরা দেখেছি 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এই যে পরিস্থিতি বলা হচ্ছে, এই যে গরমের কারণে সবজি সরবরাহ যে ব্যবস্থা এবং সবজি পচনশীল হওয়ায় যে পরিমাণ পণ্য ট্রাকে আসলে বোঝাই করা হয় এবং যে পরিমাণ সবজি অবশেষে এসে আমাদের এখানকার আড়তগুলোতে নামে, সেই ক্ষেত্রে যে পচে যাওয়া যে সবজিগুলো সেটির দাম পোষণের জন্য বা বাকি সবজির উপরে সেই দামের প্রভাবটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং সেই কারণেই আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি করলা থেকে কাঁকড়া থেকে শুরু করে সব ধরনের সবজির দামই আমরা 60 থেকে 70 টাকার মধ্যে দেখতে পাচ্ছি মানভেদে। এবং এছাড়া আমরা অনেক সময় বাজার ভিড়ও দেখতে পাচ্ছি, অর্থাৎ মোহাম্মদপুর বাজারে আমরা যে পটল আমরা 60 টাকায় বিক্রি হতে দেখেছি, আমরা মহাখালীর বাজারে সেটি কিন্তু 55-58 টাকায় বিক্রি হতে দেখেছি। আবার কারণ বাজারের নানা জায়গায় কিন্তু আমরা 60 টাকার বেশি দামেও বিক্রি হতে দেখেছি। তাহলে মূলত নির্ভর করছে তাপের যে পরিস্থিতি সেটির উপরে। এবং একই কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছের বাজারের ক্ষেত্রেও। মাছের বাজারেও গরমের কারণ দেখিয়ে পচনশীল মাছ এবং সেই অজুহাতটা দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছের দাম গত সপ্তাহের তুলনায় খানিকটা বেড়েছে। তবে ভালো খবর হচ্ছে এই গরমের কারণ দেখিয়েই কিন্তু মুরগির মাংসের যে দাম সেটি কিন্তু গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। সেটি ব্রয়লার মুরগি, পাকিস্তানি কক অথবা দেশি মুরগি যাই বলুন না কেন, সব জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি গরমের কারণে মুরগি অস্থির হয়ে পড়ছে, অর্থাৎ মুরগি দুর্বল হয়ে পড়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে তারা কিছুটা দাম কমিয়ে যতটা দ্রুত সম্ভব মুরগি সেল করে ফেলার যে একটি প্রবণতা সেটি কিন্তু আজ আমরা মুরগির যে বাজার সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং একইভাবে এই যে আমিষের যে পরিস্থিতি, গরমের মাংস নষ্ট হয়ে যাওয়ার যে প্রসঙ্গ, সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাংসের দাম অর্থাৎ গরুর মাংস এবং খাসির মাংসের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই দামের ক্ষেত্রে অনেকটা আমরা ছাড় দেখতে পাচ্ছি। ছাড় দেখতে পাওয়ার এই অর্থে আমি বলতে চাচ্ছি, অর্থাৎ যদি 650 টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয় গরুর মাংস 1 কেজি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় সেই মাংসের ক্ষেত্রে যেখানে আমরা হাড় এবং মাংসের মিশ্রণটা দেখি সেই তুলনায় হাড়টা অনেকখানি কমে আসে। কারণ মাংসটা যদি বেশি দিন থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটি পচে যেতে পারে বা বেশিক্ষণ থাকলে পচে যেতে পারে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি মাংসের যে পরিস্থিতি সেটি কিন্তু কালক্রমে আমরা বেড়ে যেতে দেখছি এবং দামটাকে আগের তুলনায় মানের হিসাবে কিন্তু আমরা অনেকটাই কমে যেতে দেখছি। সাধারণ মানুষের সাধারণের কথা হয়েছে, তারা একটাই কথা বলছেন, রমজান মাসে যে ধরনের বাজার মনিটরিং করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সেটি সারা বছর তারা চান, যাতে করে দাম নাগালে রাখা যায়, কৃষক যাতে দাম পায়, ভোক্তা যাতে সঠিক দামে কিনতে পারে এবং মধ্যস্বত্বা ভোগী যারা রয়েছে তাদের দৌরাত্ম্যটা যেন কমে। আপনি খবর রাখতে থাকুন রয়েল, ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। সহকর্মী ফয়সাল রয়েল যুক্ত ছিলেন বাজার থেকে।